আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সাম্প্রতিক একটা বিষয় নিয়ে বাংলাদেশের মিডিয়াতে খুবই তোলপাড় শুরু হয়ে গেছে। আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব একটি কথা বলেছেন, আমার দেশ পত্রিকা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে কাজ করবে এবং ইসলামোফোবিয়ার বিরুদ্ধে কাজ করবে। এই ঘোষণার পরে বাংলাদেশের কিছু সুশীল এবং বাংলাদেশের কিছু রাজনীতিবিদ আমার দেশ পত্রিকা নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং বিশুদ্ধার শুরু করেছেন, যেটা ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছেন। সে ব্যাপারে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে আলোচনা করতে হবে ইসলামোফোবিয়া কি। ইসলামোফোবিয়ার শাব্দিক অর্থ বের করতে গেলে দেখা যায় ইসলামোফোবিয়া শব্দের অর্থ হচ্ছে ইসলামের প্রতি বিদ্বেষ, ইসলামের প্রতি হিংসা, ইসলামের প্রতি ঘৃণা কিংবা ইসলামের প্রতি ভয়, সেটাকেই বোঝায়। অর্থাৎ সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মিডিয়াতে একটা কথা প্রচারিত হয়েছে, সেটা হচ্ছে কি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পরিচালিত হবে ইসলামী ভাবধারায়। এই কথাটি শুনেই বাংলাদেশের কিছু তথাকথিত প্রগতিশীল ধর্মনিরপেক্ষতাবাদী বিশ্বাসী এবং কিছু স্বার্থান্বেষী মহল এটা নিয়ে সমালোচনা শুরু করেছেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, দুটি কারণে ইসলামী শাসন ব্যবস্থা এবং ইসলামী ভাবধারায় রাষ্ট্র পরিচালনার প্রতি মানুষ বিরোধিতা প্রদর্শন করবে। ওই দুটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে ইসলামের প্রতি পর্যাপ্ত জ্ঞান না থাকা, দ্বিতীয়টি হচ্ছে ব্যক্তিগত স্বার্থ। ইসলামের প্রতি জ্ঞান না থাকার কারণে ইসলামোফোবিয়ায় আক্রান্ত হতে পারে, ব্যক্তিগত স্বার্থের কারণেও ইসলামোফোবিয়া এটা মানুষকে খাওয়ানোর জন্য এটা প্রচার করতে পারে। যেমন ইসলামী ভাবধারায় রাষ্ট্র পরিচালিত হলে এখন যারা হালুয়া লুটির ভাগাভাগি লুটপাটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করার জন্য চিন্তা ভাবনা শুরু করেছেন, তাদের সমস্যা হচ্ছে, তাদের ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগছে, যার কারণে ইসলামোফোবিয়াকে দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে প্রচার করতে সচেষ্ট হয়েছে। অথচ ইসলাম সম্পর্কে ভালোভাবে জানলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে, ইসলাম ধর্মের অনুসারীদের প্রতি যেরকম অধিকারের কথা বলা হয়েছে, ঠিক একই রকম ভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও একই মর্যাদা প্রদান করা হয়েছে, অধিকারের কথা এবং সাম্যের কথা বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, হে প্রিয় নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অর্থাৎ প্রিয় নবী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই নিয়ে এসেছেন, যে বার্তাই নিয়ে এসেছেন, সবকিছু শুধু ইসলামের জন্য নয়, পুরো বিশ্ববাসীর জন্য। এজন্যই বলা হয়েছে আমি আপনাকে পুরো মানব জাতির জন্য, পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা সাবা আয়াত নাম্বার 28-এ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। অর্থাৎ ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, ইল্লা কাফাতান, বরং পরিপূর্ণভাবে, লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, মানুষের জন্য, বিশ্ব মানবতার জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, অথচ অধিকাংশ মানুষ তা জানেন না। আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মজিদে বিভিন্ন জায়গায় যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে তাদের ব্যাপারে ইরশাদ করেছেন, তাদের অধিকার এবং স্বাধীনতার কথা বলেছেন। যেমন সূরা আনামের 108 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাসুব্বুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন কাযালিকা বায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। অর্থাৎ তোমরা তাদেরকে গালমন্দ করো না যারা আল্লাহকে ছাড়া অন্যকে ডাকে, অর্থাৎ গায়রুল্লাহকে ডাকে, তাহলে তারা অজ্ঞানতাবশত সীমা লঙ্ঘন করে আল্লাহকে গালি দেবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অমুসলিমদের প্রতি হকের কথা বলেছেন, অমুসলিমদের অধিকারের কথা বলেছেন, তাদের স্বাধীনতার কথা বলেছেন। যেমন সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অর্থাৎ দিনের ব্যাপারে যারা তোমাদেরকে হত্যা করেনি কিংবা যুদ্ধ করে তোমাদের সাথে যুদ্ধ করেনি, যারা তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেনি। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসে। অর্থাৎ এখানে কথা হচ্ছে, একই রাষ্ট্রে বা একই সমাজে সহ অবস্থানের ফলে যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি কিংবা তোমাদেরকে হত্যা করেনি, অথবা যারা তোমাদেরকে তোমাদের বাসস্থান থেকে বের করে দেয়নি, তাদের সাথে তোমরা ন্যায়পরায়ণ বা তাদের প্রতি তাদের হকের প্রতি তোমরা ন্যায় বিচার করো, তাদের হকের প্রতি তোমরা সচেতন থাকো। আর আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদেরকে ভালোবাসে। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না হালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন হাবীর। অর্থাৎ, হে মানুষ, আমি তোমাদেরকে একটি নারী এবং একটি পুরুষ থেকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো। আর তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিকতর মর্যাদা সম্পন্ন, যে ব্যক্তি তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ এবং সম্যক অবহিত। এখানে একটি নারী এবং একটি পুরুষ বলতে আল্লাহ তাআলা হযরত আদম এবং হযরত হাওয়া আসসালাতু আসসালামের কথা বলেছেন। অর্থাৎ ওখান থেকে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছেন, যাতে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারি। তাই ইসলামে মানুষে মানুষে কোনো পার্থক্য, মানুষে মানুষে কোনো প্রভেদ, জাতিতে জাতিতে কোনো প্রভেদ, গোত্রের মধ্যে কোনো প্রভেদ, বিভিন্ন বর্ণের মধ্যে কোনো প্রভেদ ইসলাম দেখতে চায় না। ইসলাম সেটা সাপোর্ট করে না। হযরত আবু সুফিয়ান ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, কোনো মুসলিম যদি কোনো অমুসলিম নাগরিকের উপর কোনো নির্যাতন বা কোনো নিপীড়ন চালায়, তার কোনো অধিকারের উপর হস্তক্ষেপ করে, তার কোনো জিনিস কিংবা সহায় সম্পদ জোরপূর্বক কেড়ে নেয়, তবে কিয়ামতের দিন আল্লাহর বিচারের কাঠগড়ায় আমি সেই মুসলিমদের পক্ষে না গিয়ে সেই অমুসলিমদের পক্ষে গিয়ে আমি দাঁড়াবো। এই হাদিস আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। তাছাড়া ইসলাম সম্পর্কে যাদের ধারণা কম, ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান কম, তাদের প্রতি আহ্বান থাকবে। ওই লোকদের প্রতি আহ্বান থাকবে না, ওই শ্রেণীর প্রতি আহ্বান থাকবে না যারা ইসলাম সম্পর্কে জেনে হোক বা না জেনে হোক স্বার্থের কথা চিন্তা করে ইসলামোফোবিয়ায় আক্রান্ত বা ইসলামোফোবিয়া পুরো বিশ্বময় বা পুরো দেশময় প্রচারণা করে। তাদেরকে বলবো না। যারা ইসলাম সম্পর্কে অবগত নয় তাদেরকেই বলবো, আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনা সনদ একটু অধ্যয়ন করে দেখবেন বা পড়ে দেখবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, মদিনা সনদে স্বাক্ষরকারী প্রত্যেকটি গোত্রের মানুষ, প্রত্যেকটি ধর্মের মানুষ সমান অধিকার এবং সমমর্যাদা ভোগ করবে। প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের স্বধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারবেন। একই রাষ্ট্রে অবস্থানরত কোনো গোত্রের প্রতি, ধর্মীয় জাতির প্রতি বহিঃশত্রুর কোনো আক্রমণ হলে প্রত্যেক ধর্মের অনুসারীরা মিলেমিশে সেই বহিঃশত্রুর আক্রমণকে প্রতিহত করতে হবে। যে কোনো ধর্মের কোনো অনুসারী কোনো অপরাধ করলে যেন তার অপরাধকে তার ব্যক্তিগত অপরাধ হিসেবে দেখে, তার অপরাধটুকু যেন তার ধর্মীয় সম্প্রদায়ের উপর না বর্তায়, তার অপরাধের জন্য তার পুরো সম্প্রদায়কে যেন অপরাধী হিসেবে না দেখা হয়। বর্তমান সময়ে যারা মাহমুদুর রহমান সাহেবের ইসলামোফোবিয়ার এগেনস্টে কাজ করবে বলে ঘোষণার বিশুদ্ধার বা তিরস্কার করছেন, তাদের মধ্যে আপনারা অনেককে দেখবেন যারা তৎকালীন ফ্যাসিবাদী সরকারের চেতনাধারী এবং শাহবাগী সাংবাদিক ছিলেন, যাদের আদর্শ বলতে কিছুই নাই। তখন তাদের হালুয়া রুটির ভাগাভাগি সঠিকভাবে ছিল, তাই তখন তাদের কথা বলেছে। মাঝখানে যখন হালুয়া রুটির ভাগাভাগিতে একটু তারতম্য সৃষ্টি হয়েছে, তখন সেই চেতনা থেকে ছিটকে পড়ে তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন। এখন 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে যখন সবাই বাংলাদেশে ইসলামী ভাবধারার উত্থানের কথা বলে যাচ্ছেন, তখন তাদের
মাথায় শয়তানি বুদ্ধি উকিঝুঁকি মারা শুরু করে দিয়েছে। এখন যারা ইসলামোফোবিয়ার বিরুদ্ধে কথা বলছেন তাদের বিরুদ্ধে তারা বিশুদ্ধার শুরু করেছেন। তাদের ভয় হচ্ছে যখন ইসলামী ভাবধারায় রাষ্ট্র পরিচালিত হবে তখন তাদের হালুয়া রুটি ভাগাভাগি এবং বিরিয়ানির ভাগাভাগি আর সম্ভব নয়। তখন তারা এই ধরনের কথাবার্তাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়াতে প্রচার শুরু করেছে। তাই বাংলাদেশের একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম আমার দেশ পত্রিকার বিরোধিতা করা তারা শুরু করেছেন। বর্তমানে আমার দেশ পত্রিকা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ও বিদেশি সাম্রাজ্যবাদ ও আগ্রাসনবাদ বিরোধিতার প্রতীক। পরিশেষে মহান আল্লাহ তাআলা সবাইকে ইসলামকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।